তুই এখানে প্রতিদিন নামাজ পড়ছ না, তোর নামাজ পড়তে দিব না। হা 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 হা, তুই আর নামাজ পড়তে পারবি না এখানে, তোকে আমি এইভাবেই ডিস্টার্ব করবো। এ আল্লাহ, আপনি সকল মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ, মানুষ কতটা খারাপ, নামাজ অবস্থায় মানুষ মানুষকে এভাবে আঘাত করে। আরে ওই লোকটা না, যে লোকটা আমার নামাজে প্রতিদিন বিরক্ত করে, আজকে ওই লোকটাকে কিছু বলতে হবে। এই যে ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই, আপনি আমার পথ গেলেন? দেখেন ভাই, আমি হচ্ছে একজন মসজিদের ইমাম, আর আপনি আমার নামাজে প্রতিদিন বিরক্ত করেন। আপনি এগুলা কেন করেন ভাই, আমি কিছুই বুঝতে পারি না। দেখেন ইমাম সাহেব, আপনি প্রতি সপ্তাহে জুমার নামাজের দিন সুদখোর জুয়াখোরদের নিয়ে কথা এগুলো আমার ভালো লাগে না। আপনি যতদিন এগুলো নিয়ে কথা বলবেন ততদিন আপনার নামাজে আমি ডিস্টার্ব করবো। দেখেন ভাই, সুদকুর জিনাকুর এগুলা হচ্ছে অনেক বড় একটা পাপ, যে পাপ আল্লাহ কখনো ক্ষমা করে না। আর এগুলার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে সমাজ কখনোই ভালো হবে না। দেখেন হুজুর, আপনি যেগুলা বলছেন এগুলা সবই ভালো কথা, এগুলো আমরা জানি, কিন্তু এগুলা ছাড়া তো আমরা জীবনে চলতে পারবো না। আপনি সুস্থ মানুষে এই কথা বলতেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, ওনারা এক কাপড় দিয়ে দুইজন নামাজ পড়তো, একজন নামাজে গেলে আরেকজন গুহায় থাকতো। আর আপনি বলতেছেন আপনি কিভাবে চলবেন? এখনো সময় আছে ভাই, এগুলা বাদ দিয়া আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ আপনাকে খুব সুন্দরভাবে চালাবে। আমি সবকিছু বুঝতে পারছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সৎ পথে নিয়ে আসে আর আমাকে হেদায়েত দান করে। অবশ্যই ভাই, আল্লাহ যেন আপনাকে ইসলামের পথে ফিরিয়ে আনে। আল্লাহর কাছে দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন।